চলুন আজকে তৃপ্তি করে খাওয়ার মতন একটি রুই মাছের ঝোল বানিয়েছি। বানানোটা ভীষণই সোজা, কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। নমস্কার, ট্রেডি কুক সম্পার আরেকটি রান্নায় সবাইকে স্বাগত জানাই। যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন রান্নাটি শুরু করি, সকলে সঙ্গে থাকুন। সবার প্রথমে আমি এখানে কিছু রুই মাছ নিয়ে নিয়েছি। এবার কিছু মশলা কেটে ধুয়ে নিয়েছি, যেমন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, জিরে, আদা, রসুন এবং কালো সর্ষে এবং পোস্তকে একসাথে মিলিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে একটি প্যান গরম করে নেব। তার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে গরম করে মাছের পিসগুলোকে ভাজতে দেব। ভাজার সময় কিন্তু একটি জিনিস অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, মাছগুলো যেন খুব বেশি ভাজা না হয়ে যায়। কড়কড়ে ভাজা হয়ে গেলে সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না এই মাছের ঝোলটি। মাছের এক পিঠটি ভাজা হয়ে গেছে, এবার উল্টো দিকটা ভালো করে ভেজে নেব। ব্যাস, মাছের দু পিঠি খুব সুন্দর করে ভেজে নিয়েছি হালকা করে। এবার সবগুলোকে তুলে নেব। এইবার ওই তেলেই যে মশলাগুলো, সেই মশলাগুলির মধ্যে সবার প্রথমে কিন্তু আমি রসুন দিয়ে দেব। রসুনটা হালকা একটু ভাজা হয়ে এলে এইবার আমি এর মধ্যে আদা কুচিটাকে দিয়ে দেব। আদা কুচি এবং রসুনটা সামান্য ভেজে এর মধ্যে গোটা জিরেটা দিয়ে দেব। সবগুলো দিয়ে একসাথে আরেকটুখানি ভেজে তারপরে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু সবার লাস্টে দিতে হবে। আর সব মশলাগুলোকে এবং পেঁয়াজটাকে ভালো করে ভাজার জন্য এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পরে এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা সবশেষে দেব, যাতে কাঁচা লঙ্কাটা খুব বেশি ভাজা না হয়। এইবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি। একটা টমেটো আমি এর মধ্যে দিয়েছি, পরে আরেকটি দেব। এইবার সবগুলো সুন্দর করে ভেজে নিয়ে মিক্সিতে খুব সুন্দর করে পিষে নেব। এবার একটি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে এলাচ এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এইবার যে মশলাটি আমি পিষে রেখেছিলাম সেইটি দিয়ে দিয়েছি এবং সাথে কিছুটা জল দিয়ে দিয়েছি। এইবার সবকিছু দিয়ে খুব সুন্দর করে আরেকবার কষিয়ে নেব। এবার সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবং একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সবশেষে একটুখানি টক দই আমি এর মধ্যে অ্যাড করেছি। টক দইটা দেওয়ার ফলে একটু টক ভাব হবে, তার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দেব এবং পরিমাণ মতো নুন দিয়েছি। দেওয়ার পরে আরেকটি বার খুব সুন্দর করে কষিয়ে নেব। তার জন্য আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মধ্যে রেখে দেব। ঢাকনাটা খুলেছি, মশলাটি দেখুন খুব সুন্দর করে কিন্তু কষা হয়েছে। এইবার এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেব। যে ঝোলটি একটু পাতলা হবে তার জন্য পরিমাণ মতো জলটা কিন্তু আমি দিয়েছি। এবার সর্ষে এবং পোস্তটাকে আমি শিলে বেটে নেব এবং তার সাথে গরম মশলাটিকেও কিন্তু আমি বেটে নেব। গোটা গরম মশলা আমি এখানে নিয়েছি। এবার ঝোলটা বেশ খানিকক্ষণ ফুটে এলে এর মধ্যে মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। ঝোলের সাথে মাছটি খুব সুন্দর করে ফুটে এলে তারপর এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। এইবার সব শেষে কি দিয়ে দেব, সেই পোস্ত এবং সর্ষে বাটাটি, সেটি কিন্তু সবশেষে আমি মিলিয়ে দেব। পোস্ত এবং সর্ষে বাটাটি দিয়ে খুব সুন্দর নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে প্রায় 1 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। ঢাকনা দিয়ে ফুটতে দিয়েছিলাম। ঢাকনা খুলে 1 মিনিট পরে এই দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। ব্যাস, আমার কিন্তু রেডি হয়ে গেছে রুই মাছ রান্না করা। এবার শুধু কাজ এই রুই মাছের ঝালটিকে গরম ভাতের সাথে সার্ভ করা। যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করে দেবেন এবং হ্যাঁ, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। পুরো ভিডিও